নমস্কার, আমি একটা আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই। যদি পেজটা ভালো লাগে এবং ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন। তো আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটা পুরোপুরি আমাদের নিজস্ব এবং সাধারণ মানুষদের জন্য কিছু আমি আজকে বলতে চাই। সবাই বলছে বদল চাই, বদলানো প্রয়োজন। তো যেই আসুক না কেন, কে কোন সরকার আসবে সেটা অবশ্য আমি জানি না, তবে যেই আসুক না কেন, একটা দেখবেন শাহরুখ খানের বই হয়েছিল মে হু না, সে একটা ডায়লগ দিয়েছিল। তো এই রকম শত শত কোটি মানুষদের, সাধারণ মানুষদের, গরিব মানুষদের পাশে যদি সে একজন এসে কেউ দাঁড়ায় এবং তাদের চোখে জল মোছে। চাই না, অনেকেই বলছে বদল চাই। তো বদল শুধু সরকার বদল নয়, বদল চাই মনুষ্যত্বের, বদল চাই মিথ্যাবাদীদের, বদল চাই কাটমানিদের, বদল চাই চোরদের। তো সত্যি এই পশ্চিম বাংলাটাকে সুন্দর করে গড়ে তোলার একটা মানুষের খুব প্রয়োজন, সে যেই আসুক, যে সরকারই আসুক না কেন। তো এই শত শত কোটি মানুষদের পাশে সে বাবা মায়ের মতো এসে দাঁড়াক। কারণ সরকার হচ্ছে আমাদের মা বাবা, ঈশ্বরের পরেই। তো সেই মা বাবা যদি এসে আমাদের এই সাধারণ মানুষদের বা গরিবদের পাশে এসে দাঁড়ায় এবং তাদের চোখে জল মোছে এবং এই পশ্চিম বাংলাটাকে একটা সোনার বাংলা হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করে, তার সান্নিধ্যতেই বা তার আশ্রয়ে যেন আমরা তৃপ্তি পাই এবং শান্তি পাই। তো সেখানে কোনো মিথ্যাবাদী থাকবে না, কোনো চোর ডাকাত থাকবে না, কোনো বাজে মন্তব্য থাকবে না। একদম স্নিগ্ধ সুন্দর একটা আমাদের রাজ্য বলুন বা পশ্চিমবাংলা সুন্দরভাবে গড়ে উঠবে এবং সমস্ত গ্লানি যেন দূর হয়ে যায়। তাতে যেই আসুক, সাধারণ মানুষদের পাশে সে যেন দাঁড়ায়, তাদের চোখের জলগুলো যেন কষ্টে না বেরিয়ে আনন্দতে বেরোয় যে আমাদের পাশে একজন এসছে। তো সেই শাহরুখ খান বলে গেছিল মে হু না, একটা ডায়লগ ছিল হিন্দি একটা সিনেমাতে। তো সত্যি এইরকম যদি আমাদের পশ্চিমবাংলাতে একজন আসে, যেই সরকার আসুক না কেন, সে যেন আমাদের এই শত শত কোটি সাধারণ মানুষদের এবং গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায়। বক্তব্যটি ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।